সবাই কেমন আছো? রেশমি ডেলি ব্লগে সবাইকে সুস্বাগত জানাই। আজ নতুন দিনের ব্লগ তোমাদের ভালোবাসা এনে এনে হাজির করেছি। তো দেখো সকালবেলা উঠে বিছানাপত্র গোছানো হয়ে গেছে। তারপর চলে যাব রান্নাঘরে, চা তৈরি করব, আমুল স্প্রে দিয়ে চা। চলো চাটা বানিয়ে নিই। আর তোমরা সবাই ভালো আছো তো? ঈশ্বরের কৃপায় আর ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজ নতুন দিনের ব্লগ শুরু করলাম। তো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো। যারা নতুন ভিউয়ার্স আসছো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেলটি অল করে দেবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো আজকের ভিডিও। তো চাটা দেখো ভালো করে লিকার করে নিয়েছি। এবার হচ্ছে দুধ দিয়ে ভালো করে গুলে নেবো, হালকা চিনি দেবো। আমার তো দুধ চা হচ্ছে ফেভারিট। লিকার চা খেলে মনে হয় চাই খেলাম না, কিন্তু দুধ চা খেতেই হবে। সারাদিনে এক দুবার দুধ চা না খেলে আমার মনটা তৃপ্তি হয় না, মনটা হচ্ছে পোষায় না, কেমন যেন হয়, পুরো নেশা বলতে পারো। তো চা খেয়ে ঘরটা এবার ঝাঁট দিয়ে নিচ্ছি। তো চলো ঝাঁটটা দিয়ে নিই, সঙ্গে থাকো, দেখে থাকো। আর চারিদিকে কেমন ওয়েদার তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কেমন ওয়েদার। আর আমাদের এখানেতে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, গরমটা ভালোই আছে, গরম কমছে না। যত একদম টানা বৃষ্টি হলে হয়তো ঠান্ডা হবে, কিন্তু মাঝে রোদ উঠছে, তার জন্য গরম হয়ে গেছে। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। চলো ঝাঁটাটা ভালো করে দিয়ে নিই। তো পাপোশগুলো এবার ঝেড়ে ঝেড়ে পাপোশগুলো রেখে দেবো একটা দরজার কাছে, আর একটা খাট থেকে নাবার মুখে রেখে দিলাম। তো বাইরে থেকে এলে সেই পাপোশটাতে পা মুছে ঘরে যখন ঢোকাবে, খাটের মধ্যে ওঠাবে, তখন এই পাপোশটা মোছা হবে। তো চলো দেখো জল নিয়ে নিচ্ছি, আজ হাজব্যান্ডের ছুটি আছে, জল নিয়ে নিচ্ছি। তো চলো পাম্প করে জলটা নিয়ে নিই। 10 লিটারের ব্যারেলটা এটা একবার করে সারাদিনে ভরি, আর যখন শেষ হয়ে যায় তখন একবার ভরে নিই। আজকে মা করেছে ইলিশ মাছ, অসাধারণ হয়েছে ইলিশ মাছটা খেতে। আজকে মুখে লেগে আছে এখনোই, পরের দিন সকালে ভয়েস দিচ্ছি। আর আমাদের একটা ভাপা দিয়েছিল, একটা ইলিশের ঝাল দিয়েছিল বেগুন দিয়ে, সর্ষে পোস্ত দিয়ে, আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক করেছিল। মানে দুর্দান্ত রান্না যাকে বলে, মানে অসাধারণ খাওয়া। তো দেখো এটা মাছ আর এটা ইলিশ ভাপা। আমি যেটা খাবো সেটাই পাত থেকে তোমাকে দেখাচ্ছি তোমাদের। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো সন্ধ্যাবেলা আবার চা নিয়ে চলে এসেছি তোমাদের, আজকে চাটাই দেখাবো ভালো করে। তো চলো চাটা দেখাই, একসাথে দুজনে খেয়ে নেবো। তারপর ও আনতে যাবে হচ্ছে পনির আনতে যাবে, আজকে পনির হবে রাত্রিবেলা। মা বললো যে পনির খাবো, মাংস টাংস খাবো না, সকালে ইলিশ মাছ খেয়েছি, পুঁই শাক খেয়েছি, তাই জন্য হচ্ছে মাংস হবে না, পনির। তাই জন্য 600 পনির আনা হয়েছে। তো কেটে পনির যেহেতু পিস করে কাটতে হয়, কেটে ভাজতে হয় নুন হলুদ দিয়ে। যে হাজব্যান্ড নিয়ে হলে এসেছে ঘরে, চা খেয়ে বেরিয়ে গেছিলো, নিয়ে চলে এসেছে পনিরটা। এবারে পিস পিস করে কাটছে 600 পনির। তো চলো, পনিরটা বেশ ভালোই লাগে। আমি কাঁচা পনির একদিন খেয়েছিলাম, এত ভালো লাগে, তারপর থেকে রোজই খাই একটা দুটো করে। ও যে কাটছে একটা দুটো নিয়ে খেয়ে নিয়েছিলাম পনির, ও খুব হাসছে। তো দেখো পনিরের নুন হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নেবো, নাহলে ভেঙে যাবে। তারপর হচ্ছে গরম জলে পনিরটাকে দিয়ে দেবো। পনির হচ্ছে গরম জলে দিলে ভাঙে না, গরম জলে দিয়ে দেবে, পনিরটা ভাঙবে না। তো চলো পনির রান্না সবাই পারে, সবাই করেও। তো কি করে করবে আমি হাফ দেখাবো, সবটা দেখাতে পারবো না হয়তো। এখানে এখন রাখা আছে হাফ, আর হাফ হচ্ছে ভাজা বসিয়েছে। আর এখানেও গাজর কাটছে, ক্যাপসিকাম ছিল না, যাই হোক বাবার দোকান থেকে আনা হয়নি, ওই গাজর ছিল, গাজর দিয়ে করা হচ্ছে। গাজর আলু দিয়ে রাতে রুটির তরকারি খুব ভালো হয়েছিল, অনেকটা হয়েছিল 600 পনির, মানে বুঝতেই পারছো। তো এবার হচ্ছে এগুলোকে নামিয়ে দেবো, ওগুলোকে আবার উঠিয়ে দেবো, চাপিয়ে দেবো কড়ায়। আর রান্নাটা সর্ষের তেলে করছি। ওকে বললাম যে রাইস ব্র্যান্ড সবসময় আনা হয়, তো এক প্যাকেট সর্ষের তেল এনো, সর্ষের তেল দিয়ে হবে। তো দেখো সব ভাজা হয়ে গেছে। আর এই কালো কালো মতোগুলো দেখছো, সেগুলো হচ্ছে পুড়ে গেলে যেমন হয়, মানে ভাজা হয়েছে, তো ওই ভাজার গায়ে ওই পনিরের কালো কালোগুলো। এবার দেখো আলু, পেঁয়াজ আর গাজর একসাথে দিয়ে দেওয়া হয়েছে, বাটার দিয়ে অবশ্যই ও করেছে, বাটারটা দিয়ে 3খানা বাটারের ছোটো ছোটো যে কিউবগুলো পাওয়া যায়, 3টে ছোটো ছোটো বাটারে আনা হয়েছে, সেই বাটার দিয়েই করা হচ্ছে। তো বাটারগুলো আগে দিয়ে দেওয়া হয়েছে, গোটা গরম মশলা দেওয়া হচ্ছে, তারপর আদা রসুন একদম কুচি কুচি করে কেটে রেখে ছাঁচবেন, সেগুলোকে দিয়ে দিয়েছে কড়ার মধ্যে। আর দেখো জলে গরম হচ্ছে। তো আমাদের দেখো পনির রান্না কমপ্লিট। তোমাদের সাথে কথা বলতে বলতে পনির রান্না একদম কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর ইয়াম্মি খেতে হয়েছিল। শেষে একটা বাটার দেওয়া হয়েছিল, ও পনির বাটার মশলা দেওয়া হয়েছে, পনির বাটার মশলাটা উইথ ভেজিটেবল, এটাই করা হয়েছে। তো মাকে এখান থেকে দিয়ে আসবো, গিয়ে মা বাবাকে। তো চলো, এটা হচ্ছে পনিরের ফাইনাল লুক। তো আজকের মতো টাটা, বাই বাই।